হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আবার স্বাগত জানাচ্ছি HTML এর পার্ট 28 এ। আজকে আমি গ্রুপিং ফর্ম নিয়ে আলোচনা করব এবং সেই সাথে এই গ্রুপিং ফর্ম ক্রিয়েট করতে যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই সম্পর্কে জানবো। আমরা জানবো ফিল্ড সেট এর মাধ্যমে কিভাবে গ্রুপিং ডাটা ফর্ম ডাটা তৈরি করা হয় এবং সেই সাথে জানবো সিলেক্ট এলিমেন্ট ব্যবহার করে কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা হয় এবং সিলেক্টেড অ্যাট্রিবিউটের ব্যবহার কি এবং সেটা কিভাবে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রুপিং ফর্ম সম্পর্কে আপনাদের যদি আইডিয়া না থাকে তাহলে আমি একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি বা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। দেখেন, আমি এই ফাইলটি ওপেন করছি, এটাতে একটা গ্রুপিং ফর্ম তৈরি করা রয়েছে। দেখেন এখানে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন নামের একটি ফর্মের গ্রুপ রয়েছে। ওকে, এই যে এইগুলো হচ্ছে এক একটা মানে ফর্ম, তাই না? এই ফর্মকে গ্রুপ করা হয়েছে, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন এর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাই মূলত গ্রুপিং ফর্ম। ওকে, তো এটা আমরা আজকে তৈরি করাটা শিখব। কি কি এলিমেন্ট ব্যবহার করা হয়ে থাকে এবং কিভাবে এটা তৈরি করে সেটাও আমরা আজকে দেখব। ওকে, এর জন্য আমি প্রথমে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি পার্ট 28। ওকে, এই ফোল্ডারের ভিতরে আমি একটি টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নাম দিচ্ছি index.html। ওকে, এটাকে সিম্পলি আমি গুগল ক্রমে ওপেন করে নিচ্ছি এবং সেই সাথে ওপেন করছি সাবলাইন টেক্সট এডিটরে। এখান থেকে ফাইল থেকে ওপেন ফাইল এবং আমি এখন সেই ফাইলটার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা আছে আমাদের ডেস্কটপ থেকে পার্ট 28, তাই না? পার্ট 28 এদিকে index.html। ওকে, আপনাদের দেখার সুবিধার্থে এটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি। এই পাশে আমাদের থাকলো ব্রাউজার, এই পাশে টেক্সট এডিটর। এখানে আমি সিম্পলি HTML স্ট্রাকচার নিয়ে আসতেছি, HTML টাইটেল হিসেবে দিচ্ছি পার্ট 28। ওকে, এবার আমি সেভ করলাম, সেভ করে এখানে রিলোড দিচ্ছি। এখানে দেখেন পার্ট 28। ওকে, তো এখানে আমরা যেগুলো করব সেটা এখানে প্রদর্শন করবে এই ট্যাবে পার্ট 28। ওকে, তো আমরা এখন গ্রুপিং ফর্ম অর্থাৎ এই ফর্মটি তৈরি করা দেখব। তো এখানে আমি একটা হেডিং নিয়ে নিছি, নাম দিয়েছি এক্সাম্পল অফ ফিল্ড সেট। ওকে, সেটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি, প্রথমে h1 নিয়ে নিচ্ছি। ওকে, এক্সাম্পল অফ ফিল্ড সেট। ওকে, সেভ করছি, সেভ করে এইখানে অর্থাৎ পার্ট 28 এ রিলোড দিচ্ছি। এটা চলে আসলো, এটাকে এখন আমি মাঝখানে নিয়ে যাব। এর জন্য ব্যবহার করব স্টাইল অ্যাট্রিবিউট। এখানে টেক্সট অ্যালাইন দিয়ে দিব সেন্টার। ওকে, সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি এবং রিলোড দিয়ে দিচ্ছি, সেটা সেন্টারে চলে গেল। এরপর আমরা এইটা ক্রিয়েট করব। দেখেন চতুর্দিকে একটা বর্ডার আর এখানে একটা লেখা। ওকে, এটা ক্রিয়েট করার জন্য আমাদের নিয়ে নিতে হবে ফিল্ড সেট, আমাদের নিয়ে নিতে হবে ফিল্ড সেট ট্যাগ বা এলিমেন্ট fi ফিল্ড সেট। ওকে, এই এলিমেন্টের ভিতরে এই দেখেন এই যে পার্সোনাল ইনফরমেশন একটা লেখা রয়েছে, এই লেখাটা এখানে নিয়ে আসার জন্য আমাদের ব্যবহার করতে হবে লিজেন্ড ট্যাগ, আর এখানে আমাদের দিয়ে দিতে হবে এই নেমটি বা এই লেখাটি। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবার সেভ করলাম, সেভ করে পার্ট 28 এ এসে আমি রিলোড দিচ্ছি। দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এরপর এই বিষয়গুলো অর্থাৎ এই জিনিসগুলো আমাদের এইখানে অর্থাৎ এই গ্রুপিং ফর্মটাতে নিয়ে আসবো আমরা, তাই না? এখানে রয়েছে একটি ইনপুট বক্স, এর প্রথমে রয়েছে একটা ফার্স্ট নেম, একটা টেক্সট, তারপরে রয়েছে ইনপুট বক্স, তারপরে আবার লাস্ট নেম, তারপরে ইনপুট বক্স। ওকে, তো এটা নিয়ে আসার জন্য আমরা এই যে লেজেন্ড এই ট্যাগের পরে আমরা নিয়ে নিব প্রথমে ফার্স্ট নেম। ওকে, কোলন দিচ্ছি। এরপর এই ফার্স্ট নেমের পর একটা ব্রেক থাকবে, অর্থাৎ আমি নিচে নিয়ে আসবো ইনপুট বক্সটি, তাই না? তো এই ব্রেকের জন্য আমি দিয়ে দিচ্ছি
BR। ওকে, এরপর এরপর আমি এখানে একটা ইনপুট বক্স নিয়ে নিচ্ছি। ইনপুট বক্স নেওয়ার জন্য ইনপুট, এখানে টাইপ হিসেবে দিচ্ছি টেক্সট। যেহেতু আমরা এখানে যা লিখব, অর্থাৎ আমরা যখন ফার্স্ট নেম অর্থাৎ নেম লিখি তখন আমরা তো টেক্সট ইউজ করি, তাই না? তো এখানে আমাদের টেক্সট শো করবে, এর জন্য আমরা নিয়ে নিলাম টেক্সট। ওকে, এবার যদি আমি সেভ করি, সেভ করে এখানে পার্ট 28 এখানে আসে রিলোড দিই, দেখেন সেটা চলে এসেছে। এটা আর এটা সেম। ওকে, তো এইটিকেই আমি আবার কপি করে নিচ্ছি। কপি করে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এখানে ফার্স্ট নেমের জায়গায় আমি নিয়ে নিচ্ছি লাস্ট নেম। ওকে, সেভ করলাম। সেভ করে এখানে এসে রিলোড দিচ্ছি। দেখেন লাস্ট নেমটা কিন্তু এই দিকে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে লাস্ট নেমটা নিচে থাকবে, অর্থাৎ এর মতো করে। ওকে, তো আমি এখন বিআর দিয়ে দিচ্ছি এখানে, বিআর। সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছি। দেখেন এখানে চলে এসেছে, কিন্তু এটাতে কিন্তু দেখেন আরেকটা লাইন ব্রেক হয়ে নিচে নামছে। ওকে, এটাতে কিন্তু সেটা নেই। তো আমি আরেক লাইন ব্রেক করার জন্য এখানে আরেকটা ব্রেক ইউজ করব। সেভ করলাম, সেভ করে এবার এখানে রিলোড দিচ্ছি। দেখেন আরেকটু নিচে নেমে গেছে। এরপর এখানে রয়েছে জেন্ডার, আর এইগুলো রয়েছে রেডিও বাটন। ওকে, মেল ফিমেল আদার্স। ওকে, এর জন্য প্রথমে যেহেতু জেন্ডার লেখাটি রয়েছে, টেক্সট রয়েছে, প্রথমে আমি এখানে জেন্ডার লিখে দিচ্ছি, জেন্ডার। ওকে, এরপর কিন্তু আমাদের লাইন ব্রেক নেই, এরপর রয়েছে একটা রেডিও বাটন। ওকে, তো এটাকে আমি নিচে নিয়ে নিলাম। এখন আমি যদি ইনপুট টাইপটা যদি আমি রেডিও দিয়ে দেই, এরপর এখানে যদি আমি লিখে দেই মেল। ওকে, তারপর সেভ করলাম, সেভ করে দেখেন এবার রিলোড দিচ্ছি, দেখেন সেটা চলে এসেছে রেডিও, তারপর মেল। তো এই জেন্ডারটা আমাদের নিচে ছিল, তাই না? এখানে নিচে ছিল একটা লাইন ব্রেক করে, তো সেটার জন্য আমরা এখানে জেন্ডার যেখানে রয়েছে তার উপরে বিআর ইউজ করব। সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন নিচে চলে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আরেকটু নিচে রয়েছে। এটা কিন্তু এক লাইন ব্রেক করেছে, শুধু দুই লাইন ব্রেক করতে হবে, এর জন্য আরেকটা বিআর আমরা নিয়ে নিচ্ছি। সেভ করলাম, সেভ করে এখানে রিলোড দিচ্ছি। ওকে, এরপর ফিমেল, এরপর রয়েছে প্রথমে একটা রেডিও বাটন, তারপর রয়েছে ফিমেল, তারপরে রেডিও বাটন, তারপরে রয়েছে অদার। এটা আমি ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে এই জিনিসটাকেই আমি আবার কপি করি, কপি করে নিচে আবার পেস্ট করে দিচ্ছি দুইবার। ওকে, দুইবার পেস্ট করছি কারণ এখানে একটা রয়েছে ফিমেল, ফিমেল, আর একটা রয়েছে অদার্স। ওকে, সেভ করলাম, সেভ করে এখানে রিলোড দিচ্ছি, দেখেন এটা তৈরি হয়ে গেছে। ওকে, কিন্তু এখানে দেখেন একটা বিষয়, এখানে আমি ক্লিক করছি, এটাতে সিলেক্ট হচ্ছে, এটা ক্লিক করছি, এটা বাদ গিয়ে এটাতে সিলেক্ট হচ্ছে, আবার এটাতে ক্লিক করলে এই দুটো বাদ গিয়ে এটাতে সিলেক্ট হচ্ছে। কিন্তু আমরা যদি এখানে দেখেন, এখানে ক্লিক করছি, এটাতে ক্লিক করছি, কিন্তু দুইটাই সিলেক্ট হচ্ছে, এটাতে ক্লিক করলে সেটাও সিলেক্ট হবে। এই সমস্যাটা আমরা সলভ করব কিভাবে? এর জন্য এখানে দেখেন নেম অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে তিনটাতেই, জেন্ডারে মেল, ফিমেল এবং আদার্স, এই তিনটাতেই মেল অ্যাট্রিবিউট ব্যবহার করা, সরি নেম অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। এই তিনটার যে নেম রয়েছে সেগুলো আমাদের একই দিতে হবে। এর জন্য সাপোজ আমি দিচ্ছি জেন্ডার, যেহেতু জেন্ডার আমরা ইউজ করেছি, জেন্ডার, জেন্ডার। সেভ করলাম, সেভ করে আমি এখন এখানে রিলোড দিচ্ছি। এখন দেখেন এটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, আবার এটাতে ক্লিক করলে এটা বাদ গিয়ে এটাতে সিলেক্ট হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব যে ডেট অফ বার্থ, এখানে রয়েছে একটা টেক্সট ডেট অফ বার্থ, এর পূর্বে রয়েছে লাইন ব্রেক, অর্থাৎ এখান থেকে ব্রেক হয়ে এখানে আসছে। ওকে, ডেট অফ বার্থ, এরপর রয়েছে ডেট অফ বার্থ এর অপশন বা এর বক্স। ওকে, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে একটা ক্যালেন্ডার চলে আসছে। তো এইটা আমরা কিভাবে আনবো? এর জন্য আমি এর নিচে নিয়ে নিচ্ছি, প্রথমে যেহেতু রয়েছে ডেট অফ বার্থ, এর জন্য টেক্সট নিয়ে নিচ্ছি ডেট অফ বার্থ। ওকে, এরপর
এই বক্সটা, এই ইনপুট বক্সটা নিয়ে আসার জন্য আমাদের আবার ইনপুট টাইপ নিয়ে নিতে হবে। ইনপুট, এখানে টাইপ হিসেবে আমাদের দিতে হবে ডেট। ওকে, ডেট দিলে এরকম একটা ইনপুট বক্স চলে আসবে। এটা এখন দেখেন দেখাচ্ছে। সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন সেই ইনপুট বক্সটা চলে এসেছে। যেহেতু এখন ডেটটা রয়েছে নিচে, লাইন ব্রেক করেছে, এর জন্য আমরা অদার্সের এখানে ব্রেক করে দিব দুইবার। ওকে, সেভ করলাম, সেভ করে আবার রিলোড দিচ্ছি, দেখেন সেখানে চলে এসেছে নিচে, এটার মতো করে এটা চলে এসেছে। ওকে, এরপর একটা টেক্সট থাকবে এবং একটা ইনপুট বক্স, সেটা আমরা সবাই পারবো। এটাকে আমি কপি করছি, কপি করলাম, যেহেতু লাইন ব্রেক করেছে এই জন্য পূর্বে আমি বিআর ইউজ করে নিচ্ছি। ওকে, এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি ভাবে পেস্ট করে। এরপর এখানে একটা ইনপুট বক্স নিয়ে নিচ্ছি, এখানে টাইপে দিয়ে দিচ্ছি টেক্সট। ওকে, সেভ করলাম, সেভ করার পর এখানে রিলোড দিচ্ছি, দেখেন একটা ন্যাশনালিটি, দেন এরপর রয়েছে ইনপুট বক্স। তো আরেকটা লাইন ব্রেক দিতে হবে, এর জন্য এখানে একটা ব্রেকের বদলে আমরা দুইটা ব্রেক ইউজ করছি। সেভ করলাম, সেভ করে আবার রিলোড দিচ্ছি, দেখেন নিচে নেমে গেছে। ওকে, এরপর আমি রিলিজিয়ন দিয়েছি, এরপর একটা ড্রপডাউন লিস্ট এসেছে। আমরা এটাও দেখব যে আমরা কিভাবে ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারি। ওকে, তো প্রথমে যেহেতু রিলিজিয়ন রয়েছে, একটা টেক্সট, সেই টেক্সটটা আমরা নিয়ে নিচ্ছি, কপি করছি, কপি করে টেক্সট এডিটরে এসে এখানে যেহেতু লাইন ব্রেক রয়েছে এই জন্য দুইবার লাইন ব্রেক করে নিচ্ছি। ওকে, সেভ করলাম, এরপর টেক্সটটা পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর আমরা এটা কিভাবে তৈরি করব সেটা এখন দেখব। এটা তৈরি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে সিলেক্ট এলিমেন্ট বা সিলেক্ট ট্যাগ। ওকে, আর সিলেক্টের ভিতরে এখানে দেখেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ওকে এগুলো রয়েছে। অপশন বারে আমাদের দিতে হবে এগুলো অপশন, তাই না? তো আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি বিষয়টি। এর জন্য আমরা নিয়ে নিব সিলেক্ট, এর ভিতরে আমরা এখন নিয়ে নিব অপশন। ওকে, তো অপশনে আমরা এই নেমগুলো দিয়ে দিব, যেমন হিন্দু, তারপরে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। ওকে, এখানে দিয়ে দিচ্ছি হিন্দু, কপি করে আবার নিচে আমি পেস্ট করে দিচ্ছি, আবার পেস্ট করলাম। আচ্ছা, এখানে দিচ্ছি মুসলিম, তারপরে দিচ্ছি বৌদ্ধ, তারপরে দিচ্ছি খ্রিস্টান। বানানটা হয়তো ভুল গেছে, তো আপনাদের বোঝানোর জন্যই কেবল আমি এটা ইউজ করছি। সেভ করলাম, সেভ করে এখন যদি আমি এখানে এসে রিলোড দিই তাহলে দেখেন এরকম একটা ইনপুট বক্স তৈরি হয়ে গেছে, এটাতে আমরা সিলেক্ট করে দিতে পারবো। যেমন মুসলিম সিলেক্ট করলে মুসলিম। ওকে, তো এখানে আরেকটা জিনিস আমি দেখাই, যদি আমরা চাই এখানে একটা যেমন হিন্দু, এটা সিলেক্ট অবস্থায় থাকবে, অর্থাৎ এখানে সিলেক্ট অবস্থায় এভাবেই থাকবে। ওকে, এর জন্য আমরা এখানে ব্যবহার করব সিলেক্টেড অ্যাট্রিবিউট। ওকে, সেভ করলাম, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন এটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো এটা বাদ দিয়ে এটাকে যদি আমরা কেটে আবার এটাতে দেই মুসলিম, সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি, দেখেন মুসলিম সিলেক্ট হয়ে আছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর যদি সিলেক্টেড না ব্যবহার করেন তাহলে প্রথমে যেই অপশনটা আপনারা দেবেন সেটা এখানে ডিফল্ট শো করবে। ওকে, এরপর আমরা নিয়েছি একটা হরিজন্টাল লাইন। ওকে, এর জন্য অবশ্যই হরিজন্টাল লাইনের পূর্বে আমরা লাইন ব্রেক ইউজ করেছি দুইবার। ওকে, সেভ করলাম, সেভ করে হরিজন্টাল লাইনের জন্য HR আমরা ব্যবহার করব, সেভ করছি। এখন রিলোড দিচ্ছি, দেখেন একটা হরিজন্টাল লাইন তৈরি হয়ে গেছে। এরপর আমরা একটা সাবমিট বাটন ক্রিয়েট করব। ওকে, এটাও আমরা ইনপুটের মাধ্যমেই ক্রিয়েট করব। এরপর যেহেতু HR এর পরেও এখানে আমরা লাইন ব্রেক ইউজ করেছি, এই জন্য এখানেও আমি দুইটা লাইন ব্রেক নিয়ে নিচ্ছি, সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি, এখানে লাইন ব্রেক চলে এসেছে। এরপর আমরা একটা সাবমিট বাটন তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি ইনপুট, টাইপ হিসেবে দিচ্ছি বাটন। ওকে,
টাইপ দিচ্ছি বাটন, এবার ভ্যালু আমি দিয়ে দিচ্ছি সাবমিট। সেভ করছি, সেভ করে এখানে রিলোড দিচ্ছি। দেখেন সেই বাটনটি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন সাবমিট বাটন ক্রিয়েট হয়ে গেছে। তো ভ্যালুটা এখানে আমরা যেটাই দেব না কেন বা দেই না কেন সেটাই চলে আসবে এখানে। সাবমিট, আমরা সাবমিট দিয়েছিলাম এর জন্য সাবমিট। এখানে যদি আমরা এক্সিট দেই, সেভ করি, সেভ করে রিলোড দেই, দেখেন এক্সিট চলে আসছে। ওকে, এটা হচ্ছে ভ্যালুর কাজ। আমি সাবমিট দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করছি, সেভ করে রিলোড দিচ্ছি, সাবমিট বাটন ক্রিয়েট হয়ে গেছে। তো এটা এটা আর এটা প্রায় সেম। ওকে, তো বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত।